নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বাড়িতে কাঁচ ভাঙা কি সত্যি অশুভ। অনেকেই মনে করেন হঠাৎ কাঁচ ভেঙে গেলে অমঙ্গল আসে, কিন্তু এর পেছনে বাস্তব কারণটাই বা কি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কাঁচ ভাঙার পেছনে বাস্তুশাস্ত্র, পৌরাণিক বিশ্বাস আর বৈজ্ঞানিক কারণ সবটাই বিশ্লেষণ করব। প্রথমেই জেনে নেই কেন সবাই কাঁচ ভাঙাকে অশুভ বলে মনে করেন। আমাদের সমাজে কাঁচ বা আয়নাকে শুভ শক্তির প্রতীক বলা হয়। প্রাচীন বিশ্বাসে মনে করা হয় কাঁচ বাড়ির ইতিবাচক শক্তিকে প্রতিফলিত করে। তাই হঠাৎ আয়না বা কাঁচ ভেঙে গেলে মনে করা হয় কোনো অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি ঢুকে পড়তে পারে। অনেকে বলেন এটা কোনো দুর্ঘটনার পূর্বাভাস, তবে সবটাই বিশ্বাস আর সংস্কারের উপর নির্ভর করে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ফাটা আয়না, চির ধরা কাঁচ বা ভাঙা গ্লাস রাখা উচিত নয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি, আর্থিক ক্ষতি আর মনোমালিন্য তৈরি হতে পারে বলে মনে করা হয়। বাস্তুতে বলা আছে বাড়িতে ভাঙা জিনিস মানে ভাঙা শক্তি, যা নেতিবাচক প্রভাব ফেলে। তাই যদি কখনো কাঁচ ভেঙে যায় তাহলে সেটা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে বলা হয়। ভাঙা কাঁচ যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ নেতিবাচক শক্তি আটকে থাকে বলে বিশ্বাস। এবার চলুন দেখি বৈজ্ঞানিক দৃষ্টিতে এর ব্যাখ্যা কি। কাঁচ বা আয়না ভাঙলে তাতে ধারালো অংশ থাকে, যা বিপজ্জনক হতে পারে। বাচ্চা, বয়স্ক কেউ যদি অসাবধানবশত কাঁচের টুকরোয় পা দেন বা হাত দেন, বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগে থেকেই মানুষ ভাঙা কাঁচকে অশুভ বলেছে, যাতে সবাই সাবধান হয় আর বাড়িতে তা না রাখে। তাছাড়া ফেং শুইতে বলা হয় বাড়িতে আয়না বা কাঁচ ইতিবাচক শক্তি বাড়ায়, তাই ভাঙা থাকলে তার ঠিক বিপরীত প্রভাব ফেলে। হঠাৎ কাঁচ ভেঙে গেলে কি করবেন? প্রথমত, ভাঙা কাঁচ যত দ্রুত সম্ভব জায়গা থেকে সরিয়ে ফেলুন। কোনো কাপড় বা পেপারে মুড়িয়ে দিন, যাতে কেউ কাটা না যায়। ভাঙা কাঁচ ফেলার পর সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিন। অনেকেই কাঁচ ভাঙলে সেই স্থান পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটিয়ে দেন। এটা বিশ্বাস অনুযায়ী নেতিবাচক শক্তি দূর করে। আর যদি আয়না ভাঙে, চেষ্টা করুন বাড়িতে নতুন আয়না বসাতে। তবে তার শেষ কথা কি? কাঁচ ভাঙা শুভ না অশুভ সেটা পুরোপুরি বিশ্বাসের উপরই নির্ভর করে, কিন্তু বাস্তুশাস্ত্র আর বৈজ্ঞানিক দিক দুটোই বলে ভাঙা কাঁচ বাড়িতে রাখা উচিত নয়। তাই ভাঙা কাঁচ দূর করে দিন, বাড়ি পরিষ্কার রাখুন, তাহলেই ইতিবাচক শক্তি বজায় থাকবে। সবচেয়ে বড় কথা, মনটাকে ইতিবাচক রাখুন, কারণ শুভ অশুভ আসলে আপনার মনেতেই বাস করে। বন্ধুরা, কাঁচ ভাঙা নিয়ে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাস্তুশাস্ত্র মেনে চলুন। ধন্যবাদ।